নমস্কার বন্ধুরা, অভিজ ইনফোটুডের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে প্রপার্টি ট্যাক্স মানে বাড়ির ট্যাক্স সম্পত্তি কর সেটা কিভাবে পেমেন্ট করা যায়। এটা মানে আমি নর্মাল যে বাড়ির ট্যাক্স সম্পত্তি কর সেটার কথা বলছি। এটা কোনো ওয়েভারের ওপর কোনো ব্যাপার না, এটা হচ্ছে নর্মাল আমরা যে পেমেন্টটা করি কোয়ার্টারলি সেটা। তা এটা অনলাইনে পেমেন্ট করার কিছু সুযোগ সুবিধা আছে, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে এক নম্বর হচ্ছে, আমরা যখন অনলাইনে পেমেন্ট করছি আমাদের সুবিধাটা হচ্ছে আমাদের কোথাও গিয়ে লাইন দিতে হচ্ছে না। কারণ কেএমসির যে কালেকশন সেন্টারগুলো থাকে, যে এখানে আমরা কাউন্টারে গিয়ে পেমেন্ট করি, সেখানে জানেন যে লাইন পড়ে, সেখানে লাইন দিয়ে আপনাকে দিতে হয়, মানে সেখানে যেতে হবে, লাইন দিতে হবে, একটা টাইম কনজিউমিং ব্যাপার। আর আমাদের আজকের জীবনে সময়ের খুব ভ্যালু আছে, তাই মানে সেই জিনিসটা দেখতে হয়। তো সেটা একটা সুবিধা, আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটা করে দিতে পারবেন। 2 নম্বর, ওই পয়েন্টটা ধরেই আমি বলছি যে এটা আপনি দিনের বেলায় করতে হবে তার কোনো মানে নেই। আপনি সন্ধ্যেবেলা করতে পারেন, রাত্রির বেলা করতে পারেন। কোনো সময় এমন হয় না যে লাস্ট ডেট চলে এসছে, মানে ডিউ ডেট চলে এসছে, এবার লাস্ট ডেটের মধ্যে দিতে না পারলে এখানে যেমন পেনাল্টি বা ইন্টারেস্ট লাগে, কিন্তু আপনি যদি সেদিনকে রাত 12টার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আর মানে সেই ডিউ ডেটটা ল্যাপস হবে না, মানে আপনার আর পেনাল্টিটা লাগবে না। তাই সেই সুবিধাটা আছে, অনলাইনে আপনি সন্ধ্যেবেলা বা রাত্রির বেলাও দিতে পারেন। 3 নম্বর যে বেনিফিটটার কথা আমি বলবো সেটা হচ্ছে, এখানেও কিন্তু আপনি যে কটা কোয়ার্টার চান আপনি দিতে পারেন। মানে আপনাকে যে একবারে 4টে কোয়ার্টারই দিতে হবে, পেমেন্ট করতে হবে তার কোনো মানে নেই। আপনি চাইলে একটা প্রিমিয়াম দিতে পারেন, 2টো দিতে পারেন, 3টে দিতে পারেন, 4টে দিতে পারেন, সেখানে সিলেক্ট করার অপশন রয়েছে। সেইভাবেই এটা তৈরি। আরো ভালো ব্যাপার হচ্ছে, আপনি যদি 4টে কোয়ার্টার অনলাইনে একবারে পেমেন্ট করে দেন তাহলে আপনি এক্সট্রা একটা রিবেট পাবেন। এটা আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম, আপনি যদি অনলাইনে 4টে কোয়ার্টার একসাথে পেমেন্ট করে দেন তাহলে দেখবেন টোটাল যে অ্যামাউন্ট তার থেকে একটু কম নেয়, একটা এক্সট্রা রিবেট কিন্তু পাওয়া যায়। আর 4 নম্বর যে বেনিফিটটা আমি বলবো সেটাও খুব ইম্পর্টেন্ট, সেই পয়েন্টটা আমি বলে নিই। সেটা হচ্ছে যে দেখুন, অনলাইনে পেমেন্ট করতে গেলে আপনাকে তো ইন্টারনেট ব্যাংকিং মানে নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিছু একটা তো আপনার থাকতে হবে। ধরে নেওয়া যাক আপনার সেটা নেই, এবার আপনি কিন্তু এটা অন্য কারো থ্রু দিয়েও পেমেন্ট করতে পারেন। মানে আপনার বন্ধু বান্ধব বা রিলেটিভ যার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে তাকে আপনি আপনার টাকাটা দিয়ে দিলেন। মানে অবশ্যই বিশ্বাসযোগ্য কেউ হতে হবে যাকে আপনি ট্রাস্ট করেন বা ট্রাস্ট করতে পারেন, তাকে টাকাটা দিয়ে দিলেন। সে তার নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যা হোক ইউজ করে এটা পেমেন্ট করে দিতে পারে আপনার এসএসসি নাম্বার দিয়ে। আপনার এসএসসি নাম্বারটা দিয়ে দিলে সে সেখান থেকে পেমেন্ট করে দিতে পারে। আমি বলে দেবো, দেখিয়ে দেবো কিভাবে ওটা পেমেন্ট করতে হয়। ব্যাপারটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। মানে ধরে নেওয়া যাক আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তা ব্যাংক অ্যাকাউন্টে কি হয় দেখবেন, টাকা বের করতে গেলে মানে টাকা যদি উইথড্রয়ালের ক্ষেত্রে আপনার সিগনেচার লাগবে, মানে আপনার অ্যাপ্রুভাল লাগবে, তবেই কিন্তু টাকা বের করা যাবে। কিন্তু টাকা ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু অত রেস্ট্রিকশন নেই। মানে আপনি যদি কাউকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন, দেখবেন সে সেখান থেকে কিন্তু টাকা ফেললে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাই ব্যাংকে দেখবেন সবসময় ডিপোজিটে অত রেস্ট্রিকশন নেই, কিন্তু মানে ডিপোজিট যে কেউ করতে পারে যে কোনো অ্যাকাউন্টে। ঠিক আছে, মানে আমি নর্মাল সেভিংস অ্যাকাউন্টের কথা বলছি, যে কেউ করতে পারে, কারেন্ট অ্যাকাউন্টেও করা যায়। কিন্তু টাকা তুলতে গেলে অ্যাপ্রুভাল লাগে। তা এখানেও সেরকম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পেমেন্টটা যে কেউ করতে পারে, এমন কিছু নেই যে আপনার নামে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডই হতে হবে। মানে যে কেউ করে দিতে পারে আপনার হয়ে। আপনার শুধু এসএসসি নাম্বারটা দিয়ে ওটা করতে হবে যাতে পেমেন্টটা আপনার এসএসসি নাম্বারে পেমেন্টটা হয় ট্যাক্স। এই কতগুলো পয়েন্ট আমার মনে হলো আপনাদের জেনে রাখা দরকার, কারণ অনেক মানুষ হয়তো ইন্টারনেট বা ডিজিটাল এই ব্যাপারগুলো নিয়ে অত আইডিয়া নেই, সেই জন্য আমি বললাম। অনেকে হয়তো জানে কিন্তু তাও আমি বললাম। ঠিক আছে, তো এবার আমি সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে, আর আমি ওখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সহজে এটা পেমেন্ট করতে পারেন। আমিও সহজেই দেখাবো। আর হ্যাঁ, টিউটোরিয়ালটা শুরু করার আগে যারা যারা এই চ্যানেল প্রথমবার এসছেন বা এইখানে ভিডিওসগুলো দেখেন এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করে নোটিফিকেশনের জায়গায় অল করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আপনি যাদের মনে করেন যাদের সাথে শেয়ার করলে তারাও উপকৃত হবে তাদের সাথে শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন, কোনো প্রশ্ন থাকলে ডাউট থাকলে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরো কোনো বিষয়ে যদি জানতে চান সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঠিক আছে, লেটস স্টার্ট। এখানে প্রথমে কেএমসির যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে যাবেন। এখানে গিয়ে ডান দিকে যেখানে মেয়রের ছবির নিচে কতগুলো অপশন আছে সেখান থেকে দেখবেন যে মেক অনলাইন পেমেন্ট বলে একটা অপশন আছে। মেক অনলাইন পেমেন্টের ওপর যদি মাউসটা রাখেন তাহলে দেখবেন পাশে এই অপশনগুলো খুলে যাবে। তার মধ্যে প্রথমেই যে প্রপার্টি ট্যাক্স বলে অপশনটা আছে, প্রপার্টি ট্যাক্সের ওপরেও মাউসটা রাখলে তার পাশে আবার দেখবেন অনেক কটা অপশন খুলে যাবে। সেখানে আপনি কারেন্ট পিডি বলে যে অপশনটা আছে যেখানে এখানে দেখাচ্ছে, এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখুন এই পেজটা খুলে যাবে। এখানে আপনাকে এসএসসি নাম্বার চাইছে, কন্ট্যাক্ট নাম্বার চাইছে, ইমেল আইডি চাইছে। ইমেল আইডিটা না দিলেও চলবে, ওটা অপশনাল, কিন্তু আপনাকে এসএসসি নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? খুবই সহজ পদ্ধতি, আমি দেখিয়ে দিচ্ছি। এসএসসি নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিলাম, দেওয়ার পর নিচে দেখুন সার্চ আর পে দুটো অপশন রয়েছে। সার্চ অপশনটায় ক্লিক করবেন। সার্চ দেওয়ার পর সার্চ ইজ ইন প্রসেস দেখাচ্ছে, একটুখানি লোড হয়, কয়েক সেকেন্ডের ব্যাপার, যদি নেটওয়ার্ক ঠিক থাকে, সার্ভার ঠিক থাকে, কয়েক সেকেন্ডে এটা হয়ে যায়। হওয়ার পর আপনার এখানে ডিটেলসটা দেখিয়ে দেবে, এসএসসি নাম্বার এই, নিচে এই। আমি এই মুহূর্তে যারটা করছি তার শুধু একটা প্রিমিয়ামই বাকি আছে 2020-21-এর একটা প্রিমিয়াম, ঠিক আছে? এরকম কেন কেস এই মুহূর্তে আমার কাছে নেই যাদের পুরো 4টে প্রিমিয়াম বাকি আছে, তাহলে আমার দেখাতে সুবিধা হতো। তো যাই হোক, এই যে একটা প্রিমিয়াম নিচে দেখাচ্ছে, তাই জন্য দেখুন পাশে একটা বক্স দেখাচ্ছে, এটা যার পুরোটা বাকি থাকবে তার 4টে দেখাবে এরকম লাইনে। এনার দেখুন প্রেজেন্টেশন ডেট, রিবেট ডেট সব দেয়া আছে, মানে রিবেট ডেট 31/3, মানে 31/3 অবধি উনি রিবেটটা পাচ্ছেন, মানে ওনার নর্মাল যে রিবেট, মানে যেরকম ইলেকট্রিক বিলে আমরা একটা নর্মাল রিবেট পাই, সেই রিবেটটা। রিবেট হচ্ছে প্রায় 70 টাকার মতো, 69 টাকা 95 পয়সা, মানে 70 টাকাই ধরে নিলাম। 31 দিনের পরে যদি উনি পেমেন্ট করেন তাহলে ওই 70 টাকা কিন্তু যোগ হয়ে যাবে ওনার এই এর সাথে, এই কোয়ার্টারের ইনস্টলমেন্টের সাথে আর কি। তো আপাতত 70 টাকা ওনার লাগছে না, ওনার 1329 টাকা পেমেন্ট করতে হবে। তো পাশে যে বক্সটা আছে, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই বক্সটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটা যদি 4টে থাকে, মানে ধরে নেওয়া যাক আপনি পেমেন্ট করছেন, আপনার পুরো বছরের আছে বাকি, তখন মানে ধরুন 2021-22-এর যখন আসবে তখন আপনি যে কটা প্রিমিয়াম দিতে চাইবেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, শুনে নিন। যে কটা প্রিমিয়াম দিতে চাইবেন সে কটাতে আপনি বক্সে চেক করবেন। ধরে নেওয়া যাক আপনি 2টো প্রিমিয়াম দিতে চান, তো 2টোতে ওই বক্সে ক্লিক করলে 2টো সিলেক্ট হয়ে যাবে, তো 2টো প্রিমিয়ামই আপনাকে পেমেন্ট করতে হবে, তখন সেভাবে ওখানে হিসেব করে দেখিয়ে দেবে। আপনি যদি 4টে চান তো 4টে একসাথে ক্লিক করে নেবেন, তো 4টেই সিলেক্ট হয়ে যাবে। একটা দিতে চাইলে একটাতে ক্লিক করবেন এই বক্সটায়, তো একটা সিলেক্ট হয়ে যাবে, যেরকম এখানে দেখাচ্ছে। তাহলে ওই একটা প্রিমিয়ামেরই হিসেব নিচে দেখাবে, দেখুন টোটাল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট বলে দেখাচ্ছে, বা তখন পেমেন্টের অ্যামাউন্ট হিসেবে দেখাবে, তো তখন সেই অ্যামাউন্টটাই আপনাকে পেমেন্ট করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। একটা করতে চাইলে একটা, যে কটা আপনি সিলেক্ট করবেন এরকম ভাবে ক্লিক করে বক্সে, সেই কটা প্রিমিয়ামই আপনি পেমেন্ট করতে পারবেন। এখন যেমন আমি একটা করছি, সেই জন্য একটা থাকলেও আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে, ওই যে পাশে যে বক্সটা আছে ওখানে ক্লিক করলে ওটা টিক চিহ্ন হয়ে যাবে, ওরকম ভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করার পর এবার পেতে ক্লিক করব। পেতে ক্লিক করার পর ফাইনাল, ওখানে ক্লিক করার পর পেমেন্টের আগে এটা ফাইনাল আপনার ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে, এসএসসি নাম্বার, মেইলিং অ্যাড্রেস মানে আপনার অ্যাড্রেস বা ওনারের নাম, দেখুন ওনার ডিটেলস, এই সমস্ত কিছু, এবং কত টাকা পেমেন্ট করছে সব দেখানো আছে। আমি এগুলোকে কভার করেছি, বুঝতেই পাচ্ছেন, ফর সিকিউরিটি রিজন। হ্যাঁ, তো কারণ এগুলো কারোর কনফিডেন্সিয়াল ডিটেলস, সেই জন্য আমি এগুলোকে কভার করেছি। তো এখানে দেখুন নিচে অ্যামাউন্টটাও দেখিয়ে দিয়েছে যে 1329 টাকা পেমেন্ট হচ্ছে, ওখানটা আপনি ওকে করবেন। ওকে করার পর আগে চেক করে নেবেন এই ডিটেলসটা যে আপনার ডিটেলসের সাথে মিলছে কিনা, অবশ্যই সেই জন্যই এটা লাস্ট চেক পয়েন্ট একটা দেখায়। ওকে করার পর আপনার সামনে এই পেজটা খুলে যাবে। দেখুন ডান দিকে লেখা রয়েছে মার্চেন্ট নেম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। হ্যাঁ, আর পাশে এই পাশে বাঁ পাশে কতগুলো অপশন, এটা লোড হচ্ছে, লোড হয়ে এই যে চলে এলো। বাঁ পাশে দেখুন কতগুলো অপশন দিয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড প্লাস এটিএম পিন, ইন্টারনেট ব্যাংকিং, মানে যারা ডেবিট কার্ড উইথ এটিএম কার্ড ইউজ করতে যায় সেটাও হবে, মানে আপনার এটিএম কার্ড দিয়েও আপনি করতে পারেন, ওটিপি আসবে সেই দিয়ে। তা আমি এখানে ইন্টারনেট ব্যাংকিংটা সিলেক্ট করব। আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করেন, দেখুন এখানে কতগুলো ব্যাংক দেখাচ্ছে। তা এই যে 6টা ব্যাংক এখানে দেখাচ্ছে, আপনার ব্যাংক যদি এর মধ্যে নাও হয়, দেখুন নিচে আরেকটা অপশন রয়েছে, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, সিলেক্ট ইউর ব্যাংক বলে অপশন রয়েছে। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অনেক ব্যাংকের লিস্ট দেখিয়ে দেবে, প্রায় সব ব্যাংকই আছে এই লিস্টে, ঠিক আছে? ওটাকে আপনি স্ক্রোল করে ওপর নিচে করে আপনার কোন ব্যাংক সেটা সিলেক্ট করতে পারেন, মানে যেটা দিয়ে আপনি নেট ব্যাংকিং করতে চান। আমি এটা নেট ব্যাংকিং এর ক্ষেত্রে দেখাচ্ছি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড হলে তো এসব ব্যাপার নেই, আপনাকে নাম্বার দিতে হবে, সিভিভি নাম্বার দিতে হবে, ওটিপি আসবে, সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তা ব্যাংক সিলেক্ট করে নিলাম, আমি সিলেক্ট করে নিয়ে এবার নিচে যে মেক পেমেন্ট অপশন আছে সেখানে মেক পেমেন্টে ক্লিক করব। একটু লোড হতে সময় নিচ্ছে, ঠিক আছে? এবার ব্যাংকের পেজে চলে এসছে, আর দেখাতে পারবো না। এবার আমি আইডি দেবো, পাসওয়ার্ড দেবো, দিয়ে এটাকে পেমেন্ট করব।
তা এরকম ভাবে আপনারাও পেমেন্ট করতে পারেন। করার পর এখানে পেমেন্ট করে দেওয়ার পর আইডি পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন একটু লোডিং, পাসওয়ার্ড দেওয়ার পর বা ওটিপি দেওয়ার পর যখন পেমেন্ট হচ্ছে, পেমেন্টের এই যে লোডিং, এই বিং মানে ইউর পেমেন্ট রিকোয়েস্ট ইজ বিং প্রসেস, এই পেজটা যখন আসছে, লোডিংটা চলছে, কিচ্ছু করবেন না আপনি, কোনো ব্যাক বাটন কিচ্ছুতে ক্লিক করবেন না, এটা প্রসেসিং এর একটা কয়েক সেকেন্ড টাইম নেয়। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর আপনি এই পেজটায় চলে আসবে। এই পেজটায় দেখাচ্ছে থ্যাংক ইউ ফর দ্য পেমেন্ট বলে, নিচে ট্রানজাকশন নাম্বার, হোম আর প্রিন্ট রিসিট। আপনাকে তখন এই প্রিন্ট রিসিটে ক্লিক করতে হবে। আপনার তো রিসিট লাগবে না, আপনি যে পেমেন্টটা করলেন। প্রিন্ট রিসিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম খুলে যাবে। এটা একটা পিডিএফ কপি, এটাকে আপনি উপর থেকে ডাউনলোড করে নিতে পারেন, তারপর প্রিন্টও করে নিতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন ডিটেলস সব দেখিয়ে দিচ্ছে, কবে পেমেন্ট হয়েছে, রিসিট ডেটেড অ্যান্ড টাইম, এসএসসি নাম্বার, আপনার মানে ওনারের নাম, অ্যাড্রেস সবই দেখিয়ে দিচ্ছে এখানে কত টাকা পেমেন্ট হয়েছে। নিচে স্ক্রোল করে দেখুন এখানে লেখা রয়েছে দিস ডকুমেন্ট বিং অ্যান ই রিসিট অফ প্রপার্টি ট্যাক্স, মানে প্রপার্টি ট্যাক্সের ই রিসিট এটা, তাই এটাতে কোনো সিগনেচারের দরকার নেই, এটা ই রিসিট, এটাকেই আপনি প্রিন্ট আউট নিয়ে চালাতে পারেন। এখানে কোনো সইয়ের কিন্তু দরকার নেই, এইটাই সুবিধা। অনলাইন পেমেন্ট করছেন, অনলাইনে রিসিট বেরিয়ে যাচ্ছে, এখানে একটা বারকোডও রয়েছে। ঠিক আছে, তাই আপনাকে আর আলাদা করে কাউকে দিয়ে সই করাতে হবে না, কোথাও নিয়ে গিয়ে দেখাতে হবে না, এটাই প্রিন্ট করে আপনি রেখে দেবেন। যখন দরকার হবে আপনি এটাকেই ওদের দেখালে এটাকেই রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মানে ব্যাংকে ফ্যাংকে বা যে কোনো জায়গায় যদি বলে আপনার বাড়ির লাস্ট পেড ট্যাক্সের রিসিট দেখান, তো এইটারই প্রিন্ট নিয়ে আপনি কিন্তু দেখাতে পারেন। ঠিক আছে, তো এরপর আমি ডাউনলোড করে নেবো, যেরকম ডাউনলোড করে নিতে আমি সেভ করে নিলাম নাম দিয়ে। ঠিক আছে, তো ঠিক আছে, এই ছিল দেখানোর আজকের ভিডিওতে, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবেই আপনারা ট্রেড লাইসেন্সও কিন্তু রিনিউ করতে পারেন, মানে কম্পিউটার থেকে, তো অনলাইনে আর কি। তো সেটারও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যেরকম বললাম বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করবেন, তাহলে তারাও জানতে পারবে এভাবে কিভাবে করা যায়, তারাও উপকৃত হবে। আর আমার এই চ্যানেলে সব হেল্পফুল ভিডিওসই আসে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন।